সকাল সকাল সমস্ত কাজ টাজ সেরে এসেছি বাগানে, কতগুলো বাদাম ফল পেয়েছি। আর বাক্স বাদামের ফল, ওরাও যাচ্ছে। আগের দিন শাখাটা তুলেছিলাম, আজকে এইটা একটু তুলে রান্না করে দেখি কেমন হয়। এই শক্ত। এই যে কেমন চাচারা গাছগুলোর খুব ভালোভাবে পরিচর্যা করে খুব সুন্দর ফলন পেয়েছে। আর আমরা আজকে এই বাঁধাকপিটা তুলেছি, এটা কি রান্না করব। বাঁধাকপিটাকে বন্ধুরা এবার সরু সরু করে কেটে নিচ্ছি। বাঁধাকপিটাকে ফালি দেওয়ার পরে দেখুন কি সুন্দর কালার, রান্না করার পরে কিন্তু এই কালারটা হারিয়ে যায়। বাঁধাকপিটাতে দেওয়ার জন্য আমি এখানে গাজর, বিনস আর আলুটাকে খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটাকেও খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। মটরশুঁটি আর বাঁধাকপিটা দিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। প্রেসার কুকারে দিয়ে নিয়েছি, 1000 টেম্পারেচারে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়ে মেথি ফোড়নে দিয়ে নিলাম। মেথিটা 30 সেকেন্ড মতন খুব ভালো করে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে হিং দিয়ে নিচ্ছি, অল্প একটু দিলে চলবে। একটা টমেটো কুচি দিয়ে নিয়েছি, লঙ্কা দিয়ে নিয়েছি আর আদা বাটা 2 ইঞ্চ মতন আদাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, এটাও দিয়ে নিচ্ছি। মশলাটার মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে নিয়েছি। এবারে জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি আর হাফ টিস্পুন মতন ধনে গুঁড়োও দিয়ে নিচ্ছি। প্রেসার কুকারটা খুলে নিয়েছি, একটা সিটি দিয়ে কালারটা দেখছি একই রকমই আছে, চেঞ্জ হয়নি। আমি এই মশলাটা কষানোর সময় হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে এর মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। বাঁধাকপির কোয়ান্টিটিটা অনেকটা বেশি বলে আমি ছোট কড়াইয়ে মশলাটা কষিয়ে নিয়ে একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে কষিয়ে রাখা মশলাটা দিয়ে নিয়েছি, এবার ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছি। ভাপিয়ে রাখা বাঁধাকপিটাকে খুব ভালো করে আমি উঠিয়ে নিয়েছি প্রেসার কুকারের থেকে। মশলাটার সাথে সবজিগুলো খুব ভালো করে কষে গিয়েছে, এবারে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। আমি অনেকক্ষণ এই ছুরিটার মধ্যে রেখেছিলাম আর জলটা একেবারে বেরিয়ে গিয়েছে। এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি ঝালের স্বাদটা ব্যালেন্স করবার জন্য। এবার বন্ধুরা এর মধ্যে আমি এলাচ দানা দিই। বাঁধাকপিটা তৈরি হয়েই এসছে আর জলে গরম মশলাটা বাঁধাকপির